অবিলম্বে ১০ম গ্রেডে শূন্য পদে নিয়োগ সহ ৪ দফা দাবিতে শাহবাগের সড়কে অবস্থান নিয়েছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটসের শিক্ষার্থীরা। সকাল ১১টার পর তারা ঢাকার জাতীয় জাদুঘরের সামনে সড়কে অবস্থান নেন। তাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার রাস্তাটি বন্ধ হয়ে যায়। মূল দাবির পাশাপাশি সরকারি বেসরকারি পর্যায়ে নতুন পদ তৈরি, কারিকুলাম সংশোধন ও ভাতা সহ ১ বছরের ইন্টার্নশিপ, এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে বোর্ড গঠন এবং আন্তর্জাতিক মানদণ্ড এবং বিএমএনডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চতর শিক্ষার সুযোগের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন ম্যাথস শিক্ষার্থীরা। তাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার রাস্তাটি বন্ধ হয়ে যায়। সেখান থেকে তারা লং মার্চ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিকে যাবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। শাহবাগের বিক্ষোভের আরও খবর জানাতে সেখানে আছেন আমাদের সহকর্মী মিসবাহ হাসান। মিসবাহ, অবরোধে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে, তো শাহবাগের এই বিক্ষোভ কতক্ষণ চলবে, কি তথ্য আছে আপনার কাছে? জসিন্তা, এখানে ১১টার পর থেকে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছেন, আন্দোলন করেন, যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট শিক্ষার্থীরা এবং সারা দেশ থেকে এসে কিন্তু এখানে জড়ো হয়েছেন। প্রথমত ১১টায় তারা ফার্মগেট এলাকা থেকে মিছিল নিয়ে এসে শাহবাগ মোড়েই মূলত অবস্থান করার কথা ছিল, সেখান থেকে পুলিশে হটিয়ে দিলে পরে জাদুঘরের সামনে অবস্থান নেয় এবং সে সময় কিন্তু ক্ষণিকের জন্য কিন্তু যান চলাচল শাহবাগ মোড়ে স্থগিত হয়েছিল। তারপর পুলিশের হটকারিতে তাদের এখানে পাঠিয়ে দেওয়া হয় এবং তারপর থেকে জাদুঘরের সামনে যে সড়কটি আছে ঢাকা বিশ্ববিদ্যালয়গামী, সেই সড়কে তারা অবস্থান নিয়ে কিন্তু রয়েছেন। এর মধ্যে আমরা কথা বলেছি তাদের সাথে, তাদের যে ৪ দফা দাবির তারা কথা বলছিলেন। এর আগে গেল ২২শে জানুয়ারি তারা গণজমায়েত করেছিল শাহবাগ মোড়ে এবং সেখান থেকে সরকারের পক্ষ থেকে এই দাবি মেনে নেওয়ার কথা এবং ৭ দিনের মধ্যে বাস্তবায়ন করার আশ্বাস তাদেরকে দেওয়া হয়েছিল বলে তারা দাবি করছেন। এবং ৭ দিন পরেও যখন কোনো সরকারের পদক্ষেপ, দৃশ্যমান পদক্ষেপ তারা দেখে নেয়, তারপরে কিন্তু আবার এই অবস্থান নিয়েছে। এই অবস্থান নেওয়ার ফলে যেটি হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ মুখ্য যে যান চলাচল অনেকটা বিঘ্ন হয়েছে। সাধারণ মানুষের যে ভোগান্তি, সেটি কিন্তু এই পথগামী যারা আছেন তারা কিন্তু অনেকটাই ভোগান্তিতে পড়েছেন। শিক্ষার্থীরা যেটি বলছিলেন যে তাদের যে ৪ দফা দাবি, এর মধ্যে কিন্তু গেল ১ যুগেরও বেশি সময় ধরে সরকারিভাবে যাদের নিয়োগ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, সেই নিয়োগ কিন্তু ১ যুগ ধরে হয়নি। সেই দাবি তারা জানিয়েছেন যে দ্রুত সরকারিভাবে তাদের এই নিয়োগের ক্ষেত্রে, এছাড়া মেডিকেল অ্যাসিস্ট্যান্টের কোনো বোর্ড নাই, তারা সেই বোর্ড চান যে দ্রুত একটি আলাদাভাবে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বোর্ড তৈরি হোক। এছাড়া তারা তাদের আরেকটি দাবি হলো যে এখন পর্যন্ত যারা নিয়োগ দেওয়া হয়নি ১ যুগ ধরে এবং নতুন করে আবার নিয়োগ দিতে হবে এই সরকারকে। এছাড়া কিন্তু এই ৪টা দাবি তারা জানিয়েছেন। এই জানিয়ে সকাল থেকে এখানে অবস্থান নিয়েছেন। কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে মন্ত্রণালয় থেকে তারা স্বাস্থ্য মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তাদের দাবি দেওয়া পৌঁছেছে এবং মন্ত্রণালয়ের একটি কমিটি এখানে আসবেন, মন্ত্রণালয়ের সদস্য আসবেন এবং সদস্যদের আশ্বাসে তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না আসবেন তারা কিন্তু এই রাজপথ ছেড়ে যাবেন না, তেমনটি তারা জানিয়েছেন। এই ছিল জসিন্তা সবশেষ। দর্শক জানছিলেন শাহবাগের বিক্ষোভের খবর।